আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। আর কি করব চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন আমার বাড়ির পাশে আর কি আমার বাড়িতে যেই পোলটা যাওয়া আছে সেই পোলটা ভেঙে গেছে। যে দেখেন দুই সাইডে ভেঙে যাওয়ার কারণে এই যে বাঁশ দিয়ে আবার নতুন করে পোল করা হয়েছিল। এখন আবার নতুন ব্রিজের টেন্ডার আসছে, ইনশাল্লাহ হয়তো বা কিছুদিনের ভিতরে আবার নতুন পোল তৈরি হইব, আপনাদেরকে আপডেটগুলো আবার জানানো হইব। এই যে আমার ছোট্ট একটা গাড়ি আছে, গরিবের একটা কম দামি গাড়ি, এই গাড়ি নিয়ে এখন চলে যাব একটু বাজারে চা খাওয়ার জন্য। তবে একটা জিনিস না বললেই না, এই যে দেখেন এই যে গাড়ির ভিতরে বাজার এসে ভাই, এটা কোনো রশি না, এটা হচ্ছে কুড়া, ধানের কুড়া বলে আমাদের দেশে ধানের কুড়া বলে। কার এলাকায় কী বলে সেটা তো আর জানি না। এই যে দেখেন পুরো গাড়িতে কুড়া, রাস্তা পায়ে তো মনে হচ্ছে যে সবাই যেন একটা জমিদার, এরকমভাবে কুড়া আর কি রাস্তা দিয়ে দেয়। গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, বিশেষ করে ভ্যান রিক্সা এগুলা খুব কষ্ট হয়। যে গাড়ি আলাদা বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিলাম, এখন আস্তে আস্তে চলে যাব সেই বাজারের উদ্দেশ্যে একটু চা খাওয়ার জন্য। গ্রামে থাকি, যদি একটু গাভীর দুধে চা না খাই তাহলে তো আর হয় না। ইনশাল্লাহ আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে। প্রতিদিনে কি করি না করি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগগুলা করে থাকি আর কি। সবাই চেষ্টা করবেন একটু লাইক কমেন্ট করার জন্য। এই যে দেখেন ওই যে সামনে দেখা যেতেছে বাম পাশে, এই যে দেখেন ধানের গোলগুলো কীভাবে রেখে দিছে, পুরোটা রাস্তায় আর কি জুড়ে রাখছে। এখন সামনে আরেকটা জিনিস না দেখলেই নয়, ওই যে তারের উপরে দেখতেছেন না, ওই যে তারের উপরে যে জিনিসগুলো দেখা যেতেছে এগুলোকে যে ধানের খের, কোন জায়গায় উঠছে যে সেই খেরগুলো আপনার যে নামায় দিব ওই ধ্যানটা কারো নাই, কে কীভাবে ক্ষতি করবে। এই যে দেখেন পুরো রাস্তা যেটা ধান নিতেছে, এগুলো মানুষের খুব অসুবিধা হয়, বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করে তাদের। এই যে দেখেন অল্প একটু জায়গা, যেখানে দুইটা গাড়ি চলার কথা সেখানে একটা গাড়ি চলতে পারে, কোনো জায়গা নাই বললেই চলে। ভাই জীবনে কেউ মোটরসাইকেল যদি ঠেলে থাকেন তাহলে সে জানবেন যে এই যে ভাই মোটরসাইকেল ঠেলে নিতেছে তার কাছে কত কষ্ট হইতেছে। এই যে দেখেন ভাইয়ের গাড়ির হয়তো বা কোনো কিছু ক্ষতি হয়েছে, নাহলে বা তেল শেষ হয়ে গেছে, মনে হয় তেলই শেষ হয়ে গেছে। যাই হোক ইনশাল্লাহ বাজারের কাছাকাছি আইসা পড়ছি আস্তে আস্তে, এখন বাজারে চলে যাব। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি বাজারে প্রবেশ করবো ইনশাল্লাহ, সাথেই থাকেন। সেই লাল মিয়ার দোকানে এখন চলে যাব চা খাওয়ার জন্য। চলে আসলাম লাল মিয়ার দোকানে। এই যে প্যাকেটটা ভালো হইলো, এটা হচ্ছে ডায়াবেটিস, যারা ডায়াবেটিসের রুগী তাদেরকে নাকি একটা ওষুধ দিতে হয়, তা না হলে তারা ওই চা খাইতে পারে না। এই কারণে এই লাল মিয়ায় এই ওষুধটাই না রাখে। এই যে চা বানানো হইলো, এটা আরেকজনের। এই যে দেখেন দুধ, ভাই এই দুধ দেখলে কান্না চা খাইতে মন চাইবে। এই যে দেখেন কি সুন্দর লাল করছে, 2 কেজি দুধের জালে 1 কেজি বানায়, খুব ভালো চা বানায়। বিশেষ করে যারা গ্রামে আসবেন তারা চেষ্টা করবেন এই গাভীর দুধে চা খাওয়ার জন্য। মানে শহরে তো আপনারা গেলে এই চাটা পাবেন না। যদি 1 কাপ, যদি আপনার দেখা গেছে যে আপনার 1 কাপ চায়ের দাম যদি আপনি 100 টাকা দেন, কিন্তু গ্রামের চাটা যেরকম স্বাদ শহরের দুধের চাটা এরকম স্বাদ আপনি জীবনও পাবেন না। তাই যদি পারেন বছরে একবার হলো একটু ঘুরতে আসবেন গ্রাম অঞ্চলে, যে গ্রামেই যান খুব স্বাদ করে চা খাবেন, ভালো লাগবো, মালাই খাবেন অরিজিনাল, যার ভিতরে কোনো ভেজাল নাই। গ্রামে বসবাস করি মানে কি শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন এই যে লাল মিয়ায় টুকটুকু করে সুন্দর করে